আসসালামু আলাইকুম। বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাহি পদে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনারা এই সিপাহি পদের মাঠ পরীক্ষার প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন তা বিস্তারিত আলোচনা করব। তো আপনারা কিন্তু অনেকেই আছেন যে প্রস্তুতি ছাড়া মাঠে যান, তো প্রস্তুতি ছাড়া মাঠে গিয়ে কিন্তু আপনারা মাঠ পরীক্ষা থেকে বাদ পড়ে যান। তো আপনি যদি মাঠ পরীক্ষার প্রস্তুতি আগে থেকেই গ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো অনেকেই কিন্তু আপনারা জানেনও না যে মাঠ পরীক্ষায় সাধারণত কি হয়ে থাকে, যে কারণে আপনারা শুরুতেই কিন্তু মাঠ পরীক্ষা থেকে বাদ পড়ে যান। তো আপনাদেরকে মাঠে প্রবেশ করানোর পর প্রথমেই কিন্তু আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তো তারপরে গিয়ে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 100 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে সেই দিনই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। তো এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি চূড়ান্তভাবে কিন্তু সিপাহী পদে নিয়োগ প্রাপ্ত হবেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা সিপাহী পদে আবেদন করেছেন, তো আপনাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। তো আশা করি আপনারা যদি এই পিডিএফ ফাইলটি অর্থাৎ এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন এবং যদি ভালো করে পড়েন, তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা 80 থেকে 90% পর্যন্ত কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। আশা করি এই সাজেশনটি সংগ্রহ করলে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই জানেন না যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় আপনাদেরকে কি দেখা হয়ে থাকে। তো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় সাধারণত আপনাদের উচ্চতাগুলো দেখা হয়, যে আপনার হাইট ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি আছে কিনা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি আছে কিনা। তো তারপর যেটা দেখা হয় ওজন, তো ওজনটা কিন্তু আপনাদের উচ্চতা অনুযায়ী হতে হবে, অর্থাৎ আপনার উচ্চতা যদি 5 ফিট 7 ইঞ্চি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওজন হতে হবে 58 থেকে 72 কেজির মধ্যে, এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হয়ে থাকলে আপনার ওজন হতে হবে 49 কেজি থেকে 63 কেজির মধ্যে। তো আপনারা অবশ্যই একটু আপনাদের উচ্চতা অনুযায়ী ওজনগুলো মিলিয়ে দেখবেন। তো যদি আপনাদের ওজন কম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওজন বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু যদি ওজন কম বা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষা থেকেই বাদ পড়ে যাবেন। তো ওজন দেখার পর তারপর কিন্তু আপনাদের বুকের মাপটা নেওয়া হবে, অর্থাৎ আপনার বুকের মাপ 32 ইঞ্চি আছে কিনা এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি আছে কিনা। তো সর্বশেষ কিন্তু আপনাদের হাত পা দেখা হবে, অর্থাৎ হাত পায়ে বড় ধরনের কোনো কাটা আছে কিনা, কোনো বাঁকা আছে কিনা, হাত পা কোনো ধরনের ভাঙা আছে কিনা। তো এই প্রাথমিক বিষয়গুলো কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা হয়ে থাকে। তো আশা করি আপনারা আপনাদের যারা ভালো ফিটনেস আছে, তারা কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। তো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন, তো তাৎক্ষণিক কিন্তু তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। তো এখানে কিন্তু আপনারা অনেকেই এই আপনার সিপাহী পদের প্রশ্ন কেমন হয়ে থাকে সেটা কিন্তু জানেন না। তো আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন, তাহলে কিন্তু এখানে অনেকগুলো নমুনা প্রশ্ন পেয়ে যাবেন। তাহলে কিন্তু এই নমুনা প্রশ্নগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রশ্নের ধরন, অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন কেমন হবে। তো এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আপনাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এই মৌখিক পরীক্ষারও কিন্তু কিছু নমুনা প্রশ্ন এই চূড়ান্ত সাজেশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে কিন্তু ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তো মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আপনাকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ আপনার শরীরের সমস্ত কিছু কিন্তু চেক করা হবে, যে আপনার কোনো ধরনের সমস্যা আছে কিনা সেগুলো কিন্তু দেখা হবে। তো চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে, আপনি এইচবি, এজি অর্থাৎ হেপাটাইটিস বি আক্রান্ত কিনা সেগুলো কিন্তু দেখা হবে। তো সবকিছু যদি ঠিক থাকে, তাহলেই কিন্তু আপনি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন এই সিপাহী পদে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।